শুরু করে দিই, তারপরেও আসবে। আমরা অ্যাসিড বেস টাইটেশন এবং টাইটেশনের কার্ভ ইন্ডিকেটর এগুলো পড়াচ্ছিলাম, আর মোটামুটি আজকে এগুলোর উপরে শেষ করে দেবো আর কি। তাহলে আমরা নতুন চ্যাপ্টার পরে শুরু করব। টাইটেশন কার্ভসগুলো আমরা দেখতেছিলাম। A titration curve is a graph of the pH changes that occur during an acid-base titration versus the volume of acid or base added. There are three types of titration curves. আমরা এগুলো কতদিন দেখেছি একটু একটু করে। You need to be able to recognize each and then choose a suitable indicator for that titration. আমাদের এখানে মূল কাজটা হলো, মূল যে প্রশ্নটা তোমার পরীক্ষায় থাকবে সেটা হলো, তোমার একটা যে উদ্দীপক থাকবে সেই উদ্দীপক থেকে তোমাকে চিন্তা করে নিতে হবে যে কোন ইন্ডিকেটরটা এখানে সুইটেবল আর কেন। এইটাই হলো প্রশ্ন, বুঝতে পেরেছ? The equivalent point is the end of titration where the stoichiometry of the reaction is exactly satisfied or moles hydrogen ion equal to moles hydroxylon। এটা সমান সমান কিনা, এই অবস্থাটা কি হবে, কোনটা হাইড্রোজেন আয়ন বেশি থাকবে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ইজ দ্যাট? জি স্যার। দেরি করে ওঠা ঘুম থেকে নাকি? পেয়েছে দুপুরে? ফোন আসে নাই স্যার, ফোন আসে নাই। কল আসে না? না স্যার। আচ্ছা, কল না যাইতে পারে, নিজে থেকে ঢুলে হবে। হ্যাঁ, কল যায় না অনেক সময়। আমি তো নিজে নিজে দিয়ে দেখছি বাসায়, অন্য ইয়াতে ঢুকে না। এখানে কল দেখাচ্ছে কিন্তু ঢুকে না, এটা অন্য কলের মতো না। তোমাকে তখন এই যে ঢুকতে হবে, ঢুকলেই জয়েন করা যাবে কল দেওয়া থাকলে। এই জন্য 3টা পরে, 3টা 1-2-এর দিকেই ঢুকবা। আচ্ছা, আমরা কেবল শুরু করছি। আমরা বলছিলাম যে আমাদের টাইটেশন কার্ভটা কেমন হবে সেটা আমাদের বুঝতে হবে, এবং কার্ভ থেকে আমরা ইন্ডিকেটর, কোন ইন্ডিকেটর ব্যবহার করব, ইউজ করব, সেটা আমরা বের করতে পারবো। আর যখন এটা নিউট্রালাইজেশন হয়ে যাবে তখন এখানে কি হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন সমান সমান থাকবে, নাকি হাইড্রোজেন আয়ন বেশি থাকবে, নাকি হাইড্রক্সিল আয়ন বেশি থাকবে, এই বিষয়গুলো আমরা একটু বুঝবো আর কি। দ্য ট্রানজিশন পয়েন্ট মানে যখন অবস্থার পরিবর্তন হচ্ছে, মানে নিউট্রালাইজেশন প্রক্রিয়াটা চলমান, কন্টিনিউয়াস, রেফার্স টু হোয়েন অ্যান ইন্ডিকেটর চেঞ্জ কালার অ্যান্ড, দেখো এই যে আমরা বলছি এখানে HIND, এইচ ইন্ডিকেটর মানে একটা অ্যাসিড ইন্ডিকেটর, এইচ এ অ্যাসিড আর IND তে ইন্ডিকেটর। এইচ ইন্ডিকেটরের মানে অ্যাসিড ইন্ডিকেটরের কনসেন্ট্রেশন, এখান থেকে এইচটা আলাদা হয়ে গেল, তখন ইন্ডিকেটর আয়ন কনসেন্ট্রেশন যে থাকলো। চুজিং অ্যান ইন্ডিকেটর, এই ইন্ডিকেটর চুজ করাটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় থাকে। আমরা গতদিন যা পড়েছি তা থেকে বুঝতে পারি যে যদি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজ হয় তাহলে any indicator is suitable. মিথাইল অরেঞ্জ, ফিনপথ্যালিন, মিথাইল রেড, আমরা নামগুলো বলেছিলাম গতদিন, মনে আছে কিনা? জি স্যার। আচ্ছা, আর যদি উইক অ্যাসিড হয়, স্ট্রং বেজ হয়, তাহলে ফিনপথ্যালিন হলো সুইটেবল। আর স্ট্রং অ্যাসিড উইক বেজ হলে মিথাইল অরেঞ্জ তোমার হলো সুইটেবল। আর যদি দুটাই উইক হয় তাহলে কোনোটাই তখন সুইটেবল না, বুঝতে পেরেছ? When you choose an indicator, you must pick one so that the transition point of the indicator matches the equivalent valence point of the titration. Titration equivalence point এর সাথে ট্রানজিশন পয়েন্টটা যেখানে ম্যাচ করবে যার, সেটাই হবে সুইটেবল। আমরা এটা বোঝার চেষ্টা করব। When acid base titration is at the equivalence point, the acid has neutralized the base, leaving only at a salt and water. আমরা অ্যাসিড বেস যখন টাইট্রেশন করি তখন তো এরা কি হয়, নিউট্রালাইজড হয়ে যায়, হয়ে কি করে, সল্ট তৈরি করে, ওয়াটার তৈরি করে। কিন্তু সবসময় যে 100% মানে সল্ট আর ওয়াটারই থাকবে, সলিউশনটা অ্যাসিডিক হবে না বা সলিউশনটা বেসিক হবে না, তা কিন্তু না। The pH of the equivalent point depends on type of salt. এখন কোন ধরনের সল্ট তারপরে pH নির্ভর করবে। যদি সোডিয়াম ক্লোরাইড সল্ট হয় তাহলে pH 7 হবে।
স্যার। যদি জিঙ্ক সালফেট হয়, কপার সালফেট হয়, তাহলে পিএইচ লেস দ্যান 7 হবে। আবার যদি সোডিয়াম কার্বনেট হয় তাহলে পিএইচ গ্রেটার দ্যান 7 হবে। এখন জি কোন স্যার। ধরনের সল্ট সেটাই হলো নির্ভর করতে হবে, এটা আমাকে চিনতে হবে। রুল অফ থাম্ব, if the salt is neutral the equivalent point equal to 7, নিউট্রাল সল্ট হলো, যেমন বললাম কি, একটা উদাহরণ দিলাম, কি উদাহরণ বলো তো? আমি দিয়েছি এখনই, কোন সল্ট হলে সোডিয়াম পিএইচ 7 হবে? ক্লোরাইড। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড। থ্যাংক ইউ। সোডিয়াম ক্লোরাইড যদি হয় তাহলে তোমার 7 হবে, কারণ এটা হলো নিউট্রাল সল্ট। সব সল্ট কিন্তু নিউট্রাল না, জি স্যার। সব সল্ট কিন্তু নিউট্রাল না। আচ্ছা, জি স্যার। কোনটা নিউট্রাল কোনটা নিউট্রাল না আমি বুঝাবো তোমাদের আরেকটু। দেখো, ইফ দ্য সল্ট ইজ বেসিক দ্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট মানে প্রায় 9 এর মতো হবে, মানে গ্রেটার দেন 7, 9 হবে ধরো, মনে রাখতে হবে এটা। সল্ট আবার বেসিক হয় কিভাবে? হ্যাঁ, আমরা আরেকটু আগাই তারপরে বুঝাই। আর এটাই নিউট্রাল হবে কিভাবে? সল্টটা যদি অ্যাসিডিক হয় তাহলে ইকুইভ্যালেন্ট পয়েন্ট হলো 5। আচ্ছা, এই তিনটা আগে লেখো, এই তিনটা লাইন রুলস অফ থাম্ব, এই তিনটা লাইন লিখে নাও একদম, এই চারটা লাইন রুলস অফ থাম্ব থেকে এই চারটা লাইন লিখে নাও। লেখা হয়েছে তো? শেষ। লেখা হয়েছে তো? আচ্ছা, জি স্যার। হ্যাঁ দেখো, সল্ট ইজ নিউট্রাল। নিউট্রাল সল্ট কোনগুলো? যে সল্টগুলো গঠিত হবে, ফর্ম করবে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেজের রিয়াকশন থেকে। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, নিউট্রাল সল্ট। সোডিয়াম ক্লোরাইডটা কোথা থেকে তৈরি হয়েছে? সোডিয়াম হাইড্রক্সাইড, স্ট্রং বেজ, বোঝার চেষ্টা। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড। যেহেতু এটা স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেজের বিক্রিয়া থেকে তৈরি, এই জন্য এই সল্টটা হলো নিউট্রাল। দেখো, বেসিক সল্ট, যেমন ধরো বেসিক সল্ট হলো একটা সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট কোথা থেকে তৈরি হয়েছে? সোডিয়াম কার্বনেট তৈরি হয়েছে সোডিয়াম হাইড্রক্সাইড আর কার্বনিক অ্যাসিড থেকে। সোডিয়াম হাইড্রক্সাইড হারটা ছিল শক্তিশালী,
আর কার্বনিক অ্যাসিড দুর্বল, এই জন্য এটা হলো বেসিক। দেখতে হবে অ্যাসিড আর বেসের মধ্যে দুটাই যদি শক্তিশালী হয় তাহলে নিউট্রাল, আর যদি বেস শক্তিশালী হয় তাহলে বেসিক, যদি অ্যাসিড শক্তিশালী হয় তাহলে অ্যাসিডিক। কথাগুলো বোঝা গেছে? জি স্যার। তিন রকম হবে, দুটাই শক্তিশালী নিউট্রাল, যদি বেস শক্তিশালী বেসিক, অ্যাসিড শক্তিশালী অ্যাসিডিক। জি স্যার। আচ্ছা, এখন দেখো টাইট্রেশন কার্ভ, স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং বেস, তাহলে এর সল্ট কি হবে? নিউট্রাল। এই যে পটাশিয়াম ক্লোরাইডটা নিউট্রাল, আর পানি H2O এটা নিউট্রাল। বুঝতে পেরেছ? জি স্যার। কারণ এটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, এই জন্য সল্ট হলো নিউট্রাল। ইন্ডিকেটর, অ্যান ইন্ডিকেটর ইজ সুইটেবল। pH 7, ব্রোমো ব্রোমোথাইমল ব্লু ব্যবহার করতে পারো, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনোক্সাইলিন, যে কোনোটা। ধরো আমরা এটা টাইট্রেশন করব, 50 মিলিলিটার অফ 0.10 মোলার potassium hydroxide is added to 25 মিলিলিটার অফ 0.10 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের পিএইচ কার্ভটা কেমন হবে? কার্ভটা চিন্তা করো, কার্ভটা দেখো, কার্ভটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এদিকে পিএইচ 0 থেকে 14, এদিকে ভলিউম, কার আগে থেকে অ্যাসিড আছে, কনিক্যাল ফ্লাক্স অ্যাসিড আছে, আমরা বুরের থেকে এখন বেজ অ্যাড করছি, ভলিউম 1.0 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাডেড, 50 পর্যন্ত আমরা অ্যাড করতে পারবো, যে 50 মিলিলিটার অফ 0 এটা, আর অ্যাসিডটা 25 মিলিলিটার দেওয়া আছে। এখন কি হচ্ছে দেখো, এখানে 0.10 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কোথায়? এখানে একের পিএইচ কত ধরতে পারো? 0.10 মোলার HCl এর পিএইচ হবে 1। কিভাবে? পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। আমি লিখে দেখাবো? জি স্যার। ক্যালকুলেটরে দেখাও, ক্যালকুলেটরে চাপ দাও, আমি বলি। ক্যালকুলেটর আছে না হাতে? জি স্যার। মাইনাস লগ, স্যার 1 এসেছে। হ্যাঁ 1 1 এসেছে স্যার। 1 সেটাই দেখানো হচ্ছে এখানে, যে প্রথমে 1 ছিল, তখন তো খালি অ্যাসিড আছে, বেজ নাই। তারপর আমরা বেজ অ্যাড করতেছি, বেজ অ্যাড করলাম, তখন পিএইচ কি হবে? আস্তে আস্তে বাড়বে, পিএইচ বাড়তে থাকবে, বাড়তে 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 এখানে গেল 7-এ চলে গেল, নিউট্রাল সল্ট হলো। 7-এ যাবে না? নিউট্রাল হবে তো, যেহেতু জি স্যার। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, এর সল্ট হলো নিউট্রাল, এই জন্য 7-এ চলে যাবে, নিউট্রাল সল্ট 7-এ গেল, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তারপর দেখো 0.1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন কত হবে? 14। এটা যেমন 1, এটা হলো না 14 না 13, জি স্যার। 13 হবে। আচ্ছা, তাহলে আমরা এটা যদি অ্যাড করে দিই, এই তিনটা বিন্দু পেলাম, 0.1 এর জন্য কত? 1, আর এটা 0.1 এর জন্য কত? 13, আর নিউট্রাল পয়েন্ট কত? 7। জি স্যার। তাহলে আমরা এই তিনটা অ্যাড করলে এভাবে অ্যাড হবে। প্রথমে আমরা দেখবো যে একটু বাড়তেছে না বাড়তেছে না বাড়তেছে না, এখানে এসে এভাবে আড়ে বৃদ্ধি পেতে 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 এই যে এইভাবে যে মিলবে, এই এর কার্ভটা। বুঝতে পেরেছো না কার্ভ? জি স্যার। এই জায়গাটা দেখো, তিনটা বিন্দু পাইছি আমরা, তিনটা পয়েন্ট। একটা হলো শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, কোন কনসেন্ট্রেশনে? 0.1। শুধু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, কোন কনসেন্ট্রেশনে? 0.1, তার জন্য কত? 13, এটার জন্য কত? 1, আর এটা নিউট্রাল পয়েন্ট কত? 7। এই তিনটা যোগ করতে হবে, কিন্তু এইভাবে আমরা সোজাসুজি যোগ করব না, এটা আমরা যোগ করবো, পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হচ্ছে যোগ করা হচ্ছে যোগ করা হচ্ছে এরকম, আবার এখানে খাড়া হয়ে বাড়তে 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 এখানে আবার এরকম, এই এই হলো আমাদের কার্ভ। কেন মনে তনাই কি নাই ইদ্রার? জি স্যার, ওটা বোধহয় মিউট স্যার। আমি তো ইয়াটা সরাই রাখি।
তত নাই। আচ্ছা, আমরা আগাইতে থাকি, হয়তো কোনো সমস্যা হচ্ছে আবার যোগ দেবে। তা গ্রাফটা কি বুঝতে পেরেছো এবার? জি স্যার। আচ্ছা, তাহলে এই হলো আমাদের গ্রাফটা। এখন ধরো এরকম একটা টাইটেশন কাপ দেখে 2 নাম্বার, এটা উইক অ্যাসিড, হাইড্রোজেন সায়ানাইড হলো খুবই উইক অ্যাসিড, খুবই উইক। উইক মানে জি স্যার। মানে উইকের চূড়ান্ত, জি অ্যান্ড স্যার। স্ট্রং বেস। তাহলে কি সলটা কি নিউট্রাল হবে? হবে না, জি সলটা স্যার। হবে বেসিক, বেসিক সল্ট। এই যে সল্টটা হয়েছে এখানে পটাশিয়াম সায়ানাইড, এটা বেসিক সল্ট হবে। ওয়েট, তনয় ফোন দিচ্ছে। জি স্যার। হ্যাঁ তনয়, হ্যাঁ নতুন করে জয়েন করো। আচ্ছা, আবার জয়েন করো তো দেখি। হ্যালো তনয়, হ্যালো ইব্রাহিম, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তনয় নাকি শুনতে পাচ্ছ না। তনয়, তনয় তো, হ্যালো তনয়। হ্যাঁ তনয়, হ্যালো। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছ তো? তুমি শুনতে হ্যাঁ পাচ্ছ? স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, প্রথম ট্র্যাডিশনটা তাহলে আরেকবার দেখা আসি। প্রথমটা বেশি ইম্পর্টেন্ট ছিল, আমরা এখান থেকে একটু দেখায় ও দেখতে পাই নাই, এখান থেকেই আমরা আসি। প্রথম যাই, ফার্স্ট বলছিলাম চুজিং অ্যান ইন্ডিকেটর, আমরা এটা দেখাইছি এই যে জায়গাটায়। দেখো স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, তাহলে ইন্ডিকেটরের পিএইচ হবে কত? 7। যেমন ব্রোমো, থার্মাল ব্লু ব্যবহার করতে পারি আমরা, যে কোনো ইন্ডিকেটর এখানে ব্যবহার করা যাবে। মিথাইল অরেঞ্জ ব্যবহার করা যাবে, মিথাইল রেড ব্যবহার করা যাবে, ফেনফথেলিন ব্যবহার করা যাবে, সব ইন্ডিকেটরই এখানে কার্যকরী। তা আমরা ধরো এরকম একটা ট্র্যাডিশন করব যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের আয়তন আছে 50 মিলিলিটার, তোমরা শুনতে পাচ্ছ এখন? ইয়েস স্যার। আর কনসেন্ট্রেশন আছে 0.1 মোলার। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের হলো 25 মিলিলিটার, আর কনসেন্ট্রেশন হলো 0.1 মোলার। তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে? আমরা এদিকে দিলাম পিএইচ, এদিকে দিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড কনসেন্ট্রেশন, ভলিউম অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড আর কি, কনসেন্ট্রেশন না, ভলিউম অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা প্রথমে এই যে বুয়েটে HCl আছে, HCl দিয়ে শুরু, এই জন্য সরি বুয়েটে না, কনিক্যাল ফ্লাক্সে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এই জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে শুরু। হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত? 0.1 এর পিএইচ হলো 1। লগ দিয়ে বের করো, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, তাহলে 1 হবে। তাহলে 1 এখানে বসাও, তাহলে 1, এই যে 0.1 মোলার HCl এর পিএইচ হলো 1, এই জায়গায় আছে। তারপর এটা যখন নিউট্রালাইজেশন হবে, তখন নিউট্রাল সল্ট তৈরি করবে, তার পিএইচ হলো 7। আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের জন্য একা একা থাকবে অথবা অবশিষ্ট থেকে যাবে, তখন তার কনসেন্ট্রেশন হবে 13। 0.1 এর জন্য হলো 13। তাহলে আমরা কার্ভটা এরকম পাবো। এই তিনটাকে আমরা যোগ করে দিই, দেখো এই তিনটাকে যোগ করলে আমরা এরকম পাবো। কিন্তু যোগটা আমরা এরকম না, এরকম সলিড করব না, যোগটা হবে এরকম। আসলে বাস্তবে জানতে হবে, এরকম খুব বাড়তেছে না প্রথমে, তারপর এখান থেকে হঠাৎ করে খাড়া বাড়া শুরু হবে, এখানে খাড়া হয়ে এদিকে চলে যাবে সমান্তরাল আবার। এই হলো আমাদের কাজটা। আমরা একটু সামনের দিকে যাই, কেন শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ইব্রাহিম, ইব্রাহিম, জি স্যার। আচ্ছা কথা বলো না হলে তো। আচ্ছা, এই হলো আমাদের কার্ভ। আমরা এখন একটা উইক অ্যাসিড নিলাম হাইড্রোজেন সায়ানাইড, আর স্ট্রং বেস নিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন এটার আমরা দেখো পটাশিয়াম সায়ানাইড আর পানি তৈরি হলো। আচ্ছা, ইন্ডিকেটর এর পিএইচ কি হবে? 9 আমরা বলেছিলাম, লিখাইছিলাম, মনে আছে? জি স্যার। ওই যে একটা লেখাইছিলাম 7,
একটা লিখেছিলাম 9 আর একটা লিখেছিলাম 5। 5। আচ্ছা, তাহলে এটা যখন স্ট্রং বেস আর উইক অ্যাসিড, এর জন্য পিএইচ হলো 9, তখন আমরা কি ইউজ করব? ফেনফথ্যালিন। এটা মুখস্থ রাখতে হবে, জি স্যার। ফেনফথ্যালিন। তাহলে আমরা মনে করো নিলাম 20 মিলিলিটার 1 মোলার হাইড্রোজেন সায়ানাইড ইজ অ্যাডেড 10 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে গ্রাফটা দেখো, এইদিকে পিএইচ আগের মতো, এদিকে ভলিউম হাইড্রোজেন সায়ানাইড। তাহলে আমার কনিক্যাল ফ্লাক্সে আগে থেকে এটা আছে, হারটা আছে। যেটা কম সেটা আমরা ইয়াতে নিব, কনিক্যাল ফ্লাক্সে। ঠিক আছে, কারণ আমার তো বেশিটা আস্তে আস্তে ঢালতে থাকবো উপরের থেকে, কমটা আমরা সবসময় কনিক্যাল ফ্লাক্সে নেবো। এটা 10 মিলিলিটার, এটা 20 মিলিলিটার। আগেরটা খেয়াল করো, আমি একটু ঘুরে আসি। আগে আমাদের কি ছিল? 25 মিলিলিটার HCl, 50 মিলিলিটার পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই জন্য আমরা এটা যদি আমরা কনিক্যাল ফ্লাক্সে নিই, তাহলে এর এত পাবো কোথায়? নাই তো। এই জন্য কমটা নিলাম কনিক্যাল ফ্লাক্সে, আর বেশিটা এখন দূরের থেকে যোগ করবো। বুঝতে পেরেছো নাকি? জি স্যার। তারা Yes, sir. কমটা কনিক্যাল ফ্লাক্সে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কনিক্যাল ফ্লাক্সে কমটা খার, খার 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? 0, একদম জিরোতে বসবে। আমার সরি, যে পিএইচ হলো 0, পিএইচ হলো 0, পিএইচ তাহলে 14। বুঝতেছো কিনা? জি স্যার। এটা তো বেস, পিএইচ 0, সরি, জি স্যার। পিএইচ 0, এটার জন্য বেজের জন্য পিএইচ 0। তাহলে পিএইচ হলো তোমার 14, এই 14 আছে আগে থেকে। এখন তুমি অ্যাসিড যোগ করছো, যেহেতু সল্টটা বেসিক সল্ট হবে, এই জন্য পিএইচ কিন্তু 7 হবে না, 9 হবে। এই যে 7, 8, 9 এই জায়গায় দেখালাম আমরা। তারপরে আরো অ্যাসিড অ্যাড করতে থাকলে এই যে কত? 1 মোলার হাইড্রোজেন সায়ানাইডের তোমার পিএইচ হলো এই যে এই জায়গায়, মানে 0, 1, 2, 3 মতো হবে। এটা জানা থাকতে হবে আর কি, কারণ এটা দুর্বল, কিন্তু উইক অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড না। এই জন্য সরাসরি এর পিএইচ বের করা যাবে না, একটু অন্য কৌশলে বের করতে হবে। জি স্যার। তাহলে আমরা যখন অ্যাসিড অ্যাড করতেছি এখানে, তখন পিএইচ আস্তে আস্তে কমতেছে 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 কমতেছে। এখানে এসে খুব জোরে কমবে, কমে এভাবে কমে আবার এদিকে চলে যেতে থাকবে। বুঝতে পেরেছ? Yes, sir. জি এই স্যার। এই হলো বাফার কাপ, মানে কাপটা এরকম হবে। আর তোমার আমাদের সুইটেবল ইন্ডিকেটর হবে ফেনফথ্যালিন। কাপটা আঁকা শিখতে হবে, কেন এরকম পিএইচ হলো সেটা বলতে হবে, ইন্ডিকেটর কি হবে বলতে হবে, তাহলেই ফুল মার্কস। আচ্ছা দেখো, এই জায়গাটাকে আমরা বাফার জোন বলবো। এই জায়গায় এসে বাফার জোন তৈরি হবে, বাফার সলিউশন। যেহেতু একটা তোমার স্ট্রং উইক অ্যাসিডটা থেকে যাচ্ছে আর স্ট্রং বেসটা শেষ হয়ে যাচ্ছে, এই জন্য একটা বাফার সলিউশন তৈরি করবে। বাফার সলিউশন হলো ওই সলিউশন যে সলিউশনের পিএইচ স্থির রাখার ক্ষমতা আছে, ফিক্সড রাখার, পিএইচ পরিবর্তন করতে দেবে না। তাহলে এই জায়গাটা বাফার সলিউশন, তেমন পিএইচ এর পরিবর্তন হচ্ছে না। উইক অ্যাসিড অ্যান্ড সল্ট আর প্রেজেন্ট এই জায়গায়। উইক অ্যাসিডও আছে, এই যে উইক অ্যাসিড আছে এখানে, কারণ 10 এর সাথে 10 রিয়াকশন করবে, করার পর 10 তোমার মিলিলিটার হাইড্রোজেন সায়ানাইড তোমার রিমাইন অবশিষ্ট থেকে যাবে। আর যে সল্ট তৈরি হবে, দুটো মিলে বাফার সলিউশন তৈরি হবে, উইক অ্যাসিড আর সল্ট মিলে বাফার সলিউশন। জি স্যার। আচ্ছা, এখন বলো তো হাইড্রোক্লোরিক অ্যাসিড স্ট্রং না উইক? স্ট্রং। স্ট্রং। আর অ্যামোনিয়া উইক। উইক। তাহলে এটার পিএইচ কি হবে? পিএইচ হবে স্যার 5। হ্যাঁ, নাইস। তাহলে পিএইচ হবে 5। ঠিক আছে, এর জন্য আমরা কোন ধরনের ইন্ডিকেটর নির্দেশ করব? ঠিক আছে, ইন্ডিকেটর হবে আমাদের মিথাইল রেড। মিথাইল রেডটা ভালো, মিথাইল অরেঞ্জও হতে পারে। আমাদের দেশে আমরা সাধারণত মিথাইল অরেঞ্জ ব্যবহার করি, মিথাইল রেডটা ভালো। তাহলে পিএইচ 5 হলে মিথাইল রেড, পিএইচ 9 হলে পিএইচ 9 হলো ফেনফথ্যালিন। ফেনফথ্যালিন। আচ্ছা আচ্ছা, আমরা এখানে নিলাম হলো 60 মিলিলিটার 1 মোলার অ্যামোনিয়া আর 30 মিলিলিটার 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোনটা কনিক্যাল ফ্লাক্সে নিব? যেটা কম স্যার। হ্যাঁ, কম কোনটা?
কম স্যার সিএল। সিএল না সিএল, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিএল, হ্যাঁ আমি খালি সিএল শুনতে পাইছি। আচ্ছা তাহলে এটা নেবো আমরা কোথায়, কনিক্যাল ফ্লাক্স, তোমরা বুঝতে পারছো? নাই তো নয়, এগুলার আছো? জি স্যার আমি আছি আচ্ছা স্যার। তোমার মনে হয় চলে গেছে, যাক আমরা আগাইতে থাকি ও যোগ করুক। এই আবার তনয় চলে গেছে, ফোন দিয়েছে। হ্যাঁ তনয়, হ্যাঁ ও নেট নাই মোবাইলে না? আচ্ছা ঠিক আছে, তাহলে নেট আসলে জয়েন করো, আমি চালিয়ে যাচ্ছি। হ্যাঁ আমি চালিয়ে যাচ্ছি, তুমি নেট আসলে জয়েন করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আহ, কি হবে, এখন যদি আমরা অ্যাসিডটা আগে থেকে ইয়াতে রাখি, কনিক্যাল ফ্ল্যাক্সে, তাহলে ওটার পিএইচ কত ছিল? পিএইচ কত হবে বের করো তো দেখি, বলো কত পিএইচ কত? স্যার পিএইচ, জি স্যার জি পিএইচ আসবে না স্যার, কোনো মান নাই, শূন্য আর কি। শূন্য আসবে, হ্যাঁ চমৎকার। 1 মোলারের জন্য শূন্য পিএইচ হবে। আচ্ছা, আর যখন নিউট্রালাইজেশন হবে তখন তো এই যে পিএইচ 5 হবে, দেওয়াই আছে। আর অ্যামোনিয়ার জন্য তো একটু কত হবে, এই যে 9 হবে আর কি, 9 মতো বা কত হবে জানি, এটা ঠিক বের করা যাবে না, অ্যামোনিয়া তো স্ট্রং না। আমরা একটু দেখি, তাহলে 1 মোলার এসএলের জন্য 0 হবে, এটা নিশ্চিত। স্ট্রং অ্যাসিড এটা বলে দেওয়া যাবে, স্ট্রং গুলো বলে দেওয়া যায়। তাহলে অ্যাসিড সল্ট হবে, মানে অ্যাসিডিক সল্ট, ঠিক আছে, সল্টটা অ্যাসিডিক হবে। তাহলে পিএইচটা কত হবে, 5 তাই না? জি স্যার। আচ্ছা, আর এটা 1 মোলারের জন্য কত হবে, ওই যে 9, হ্যাঁ 9 পেয়েছি আমরা, বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা 9, তাহলে এইটার কাপটা কেমন হবে, এই যে কাপটা, এই আস্তে 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 বাড়তে 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 আমরা যখন এই যে 30 কাছাকাছি আসবে, 30 কাছাকাছি আসবে মানে 29-এর মতো, তখন জি হঠাৎ স্যার। করে খাড়া হয়ে বেড়ে যাবে, বাড়তে 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 বাড়তে, মানে যখন আমরা দেখো 30 ক্রস করছে, এই যে দেখো এইটুকু অনেক খাড়া, আবার 30 যখন ক্রস করছে তখন একদম প্যারালাল হয়ে যাবে আবার এটার সাথে। কাপটা জি বুঝেছো স্যার। কিনা? জি স্যার। এই কার্ভগুলো আঁকা শিখতে হবে, এগুলো পরীক্ষায় অবশ্যই দিতে হবে। আচ্ছা তাহলে আমরা এগুলা কি স্যার গ্রাফ পেজ লাগবে নাকি স্যার, গ্রাফ পেপার? না, গ্রাফ পেজ লাগবে না, জি স্যার। মানে অরিজিনাল গ্রাফ পেপার লাগবে না, তুমি খাতায় খালি বুঝাইতে পারলেই হলো, একদম অ্যাকুরেট হয়ে যাবে তাও না, জি স্যার। নর্মাল কাগজে এমনি ছবি এঁকে দিলেই হবে। জি স্যার। আমার কথা বুঝতে পেরেছ? জি স্যার। তুমি যা কারণগুলো ব্যাখ্যা করবে আর মোটামুটি দিলেই হবে, মানে 4-এর জায়গায় 5 হয়ে গেলে কোনো সমস্যা নাই, 3 হয়ে গেলেও কোনো সমস্যা নাই, কাছাকাছি বলে দিলেই হবে এটা। তাহলে জি এই স্যার। জায়গায় এসে বাফার সলিউশন কি করবে, এখানে আর পিএইচ স্থির থাকবে, পিএইচ চেঞ্জ হবে না, কারণ আমার যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড শেষ তখন কিন্তু সল্ট হয়ে গেছে, অ্যামোনিয়াম ক্লোরাইড সল্ট, আর এদিকে তো বেস অ্যামোনিয়া আছে, তাহলে উইক বেস অ্যামোনিয়া আর তোমার আর অ্যাসিডিক সল্ট মিলে একটা বাফার জোন তৈরি করবে এই জি জায়গাটায়, স্যার। উইক বেস অ্যান্ড সল্ট আর প্রেজেন্ট, এই জন্য একটা বাফার সলিউশন হবে, অর্থাৎ এই সলিউশনটার পিএইচ ফিক্সড রাখার মতো ক্ষমতা আছে। জি ওই স্যার। তনয়ের আবার এবার কারেন্ট চলে গেছে, আমরা আগেতে থাকি, অসুবিধা নেই। আচ্ছা জি দেখো, স্যার। ম্যাচ দ্য কার্ভ উইথ দ্য রিয়াকশন, দেখো এই কার্ভটা আমরা দেখতে পাচ্ছি, এটার সাথে কোনটা ম্যাচ করে, দেখো এবিসি তিনটার মধ্যে তুমি একটু দেখো চিন্তা করে কোনটা ম্যাচ করে। স্যার বি মনে হচ্ছে, স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস।
হ্যাঁ বি হবে, ঠিক আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো, আর যদি আমরা ওই 0.1 মোলার নেই, শক্তিশালী তো 1 নেওয়া যাবে না, 0.1 মোলার নেই, তাহলে পিএইচ অ্যাসিডের আগে 1 হবে। তারপরে ওখান থেকে যোগ করতে 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 আমরা 25 ধরে নিচ্ছি, এটা 25 যদি নিই, এই জায়গায় গিয়ে তারপরে বাড়া শুরু হবে, বৃদ্ধি পাবে, একদম খারাপ বৃদ্ধি পেয়ে আবার সমান্তরাল হয়ে যাবে। এটা বি উত্তর হবে। আচ্ছা আমরা একটু আগাই, দেখো বেস বি বাইসেপটা বলো। উইক অ্যাসিড আর উইক বেস এর কোনো রিঅ্যাকশন নেই স্যার। শুনতে পাচ্ছি না তোর কথাটা, একটু জোরে বলবা। স্যার জি স্যার, উইক অ্যাসিড আর উইক বেস এর রিঅ্যাকশন নেই স্যার। না না, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। না মানে স্যার এমনিতে স্যার এখন তো তিনটা ডিসকাস হয়েছে স্যার, স্ট্রং অ্যাসিড উইক বেস। স্ট্রং অ্যাসিড উইক বেস, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, তোমার উইক অ্যাসিড স্ট্রং বেস। জি স্যার, কিন্তু উইক অ্যাসিড উইক বেস নাই এরকম কোনো রিঅ্যাকশন। ও আচ্ছা আচ্ছা, না উইক অ্যাসিড উইক বেস থাকবে না। ও তোমার কথা বুঝতে পেরেছি এবার, হ্যাঁ, কারণ ওটা তো কোনো ইন্ডিকেটরই সুইটেবল না, জি স্যার। বুঝতে পারছো না, জি স্যার। ওই জন্য ওটা থাকবে না। আচ্ছা আমরা যেখানে ছিলাম এই জায়গায় আমরা বলছিলাম বাইসেট দা ভার্টিক্যাল পিএস7, তাই না, পিএস7 এই জায়গাটায় ভার্টিক্যাল অবস্থায় আছে। আচ্ছা আগাও, দেখো এখানে আমরা বলছি যে বিটা কারেক্ট, হ্যাঁ, এই যে বিটা দেখো লাল হয়ে গেল, হ্যাঁ, বিটা বিটা প্রযোজ্য অ্যাপ্লিকেবল। আচ্ছা এখন হ্যাঁ আর একটা কার্ভ আমরা দেখতে পাচ্ছি এইদিকে, আগে কি যোগ করা ছিল এখানে, পটাশিয়াম হাইড্রোক্সাইড তো ছিলই তখন। আচ্ছা এখন আমরা অ্যামোনিয়া দিলাম, অ্যামোনিয়া, অ্যামোনিয়া যদি হয় এটা, ঠিক আছে, অ্যামোনিয়া আছে, এদিকে হলো 60, এদিকে কম আছে, তাহলে আমাদের অন্যটা তো অ্যাসিড, অ্যাসিডটা আমরা ইয়াতে নিয়েছি, ধরো কনিক্যাল ফ্ল্যাক্সে তার এটা ছিল এই পর্যন্ত, যে এটা, তাহলে এটা তো আমরা বুঝতে পারছি স্ট্রং অ্যাসিড উইক বেস, জি তাহলে তো তোমার পিএইচ 5 হবে, আর তার জন্য হবে হলো মিথাইল রেড বা মিথাইল অরেঞ্জ, তাহলে বাইসেট দা ভার্টিক্যাল পিএইচ কত, এটা 5 হবে, বুঝছো না। জি স্যার। জি স্যার। তাহলে এই যে 5, 7, 9 তিনটা জিনিস মুখস্থ রাখবা। আচ্ছা এখন যদি আমাদের এরকম হয়, দেখো এই যে আমরা পিএইচ অ্যামোনিয়া আগে থেকে ছিল, অ্যামোনিয়া বেস, এটা এখানে এই যে হবে এরকম, বা তাহলে পিএইচ কত 9 হবে যদি আমাদের ইয়া হয়, বেসিক বেসিক সলিউশন হয়, ঠিক আছে, বেসিক সলিউশনের জন্য। আচ্ছা আমরা কি আরেকটা শুরু করবো আজকে, না থাকবে? জি স্যার, আপনার ইচ্ছা স্যার। আচ্ছা আগাই আমরা একটু। জি স্যার। আচ্ছা একই রকম আরেকটা দেখায়। আচ্ছা এটা দেখো অ্যাসিড বেস ট্রানজিশন, ট্র্যাডিশনের যে কার্ভগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, আরেকটু দেখো এখানে এই কার্ভটা খেয়াল করো, এখানে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস ট্র্যাডিশন কার্ভ, জি স্যার। তাহলে পিএইচটা কত 7 হবে, বুঝছো তো, জি স্যার। পিএইচ ইকুয়াল টু 7 অ্যাট ইকুইভ্যালেন্স পয়েন্ট। আমরা এখানে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড দিতে পারি, মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড যেটা তোমার ল্যাবে থাকবে, প্র্যাকটিক্যাল রুমে থাকবে, সেটা ব্যবহার করতে হবে। মিথাইল অরেঞ্জ, এখানে মিথাইল রেড লেখা হয়েছে, মিথাইল অরেঞ্জও হবে, এই দুটো যে কোনো একটা হবে। আর যদি আমাদের পিএইচ পরিবর্তন এখানে হতো তাহলে ফিনফথ্যালিন, যেহেতু আমার এখানে যে কোনোটা হবে। দেখো আমরা এখানে কি করছি, স্ট্রং ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাডেড যোগ করতে করতে 40 যখন করা হয়েছে, 40 কাছাকাছি যখন গেছে, মানে 39, তখন এটা এই প্রথম থেকে আস্তে আস্তে বাড়তে 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 এখানে যে ভালো মতো বাড়লো, পুরো সোজা হয়ে রয়ে গেল, যে এখান থেকে আবার এই যে প্যারালাল হয়ে গেল, ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাডেড, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হচ্ছে, আর অ্যাসিডটা আগে থেকে ছিল, জি স্যার। যে অ্যাসিড ছিল 0.1 মোলার কনসেন্ট্রেশনের, তার পিএইচ ছিল 1 থেকে ধরলাম, আর এটা 13 শেষ করবো আমরা এই, তাহলে আর এটা মনে করো মোটামুটি 3 পয়েন্ট সামথিং থেকে
ওই 11 পয়েন্ট সামথিং এ যে শেষ হয়ে যাবে আর কি এই জায়গাটায়। এটা খুবই, এই রেঞ্জটা খুবই ওয়াইড, অনেক বড় রেঞ্জ, এই জন্য যে কোনো ইন্ডিকেটর এখানে ইউজ করা যাবে। জি স্যার। আচ্ছা, আমরা একটু এটা দেখি, দেখো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস ট্রাডিশন কার্ভ, দ্য পিএইচ স্টার্ট আউট লো, পিএইচটা নিচ থেকে শুরু হবে একদম বাম থেকে, রিফ্লেক্টিং দ্য হাই হাইড্রোনিয়াম আয়ন, মানে hydrogen ion of the strong acid and increases gradually as acid is neutralized by the added base. Suddenly the pH rises steeply. This occurs in the immediate vicinity of the equivalence point for this type of nitrogen. The pH is 7 at the equivalent point. Beyond this steep portion, the pH increase slowly as more base is added. আচ্ছা, তাহলে আমরা এই যে জিনিসটা দেখাই, ধরো প্রবলেম একটা দেওয়া আছে, মনে করো একটা 40 মিলিলিটার 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড উইথ সোডিয়াম হাইড্রোক্সাইডের 0.1 এ আমরা অ্যাড করব, তাহলে কি হবে? জি স্যার। রিজিয়নটা দেখো, বিফোর দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট আফটার অ্যাডিং 20 মিলিলিটার অফ 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড হাফওয়ে টু ইকুইভ্যালেন্ট পয়েন্ট, ইনিশিয়াল মোলস অফ হাইড্রোজেন আয়ন অনেক বেশি, আর মোলস অফ হাইড্রোক্সাইড আয়ন অ্যাডেড যোগ করা হচ্ছে, অ্যাসিড আগে থেকে আছে আর আমরা ক্ষারটা যোগ করছি। হাইড্রোজেন আয়ন বা হাইড্রোজেন আয়ন মানে অ্যাসিড, আর হাইড্রোক্সিল আয়ন মানে ক্ষার, এটা যোগ করা হচ্ছে। তাহলে কি হাইড্রোজেন আয়ন যেটা বা হাইড্রোজেন আয়ন যেটা কি হচ্ছে, আস্তে আস্তে তোমার নিউট্রালাইজেশন হয়ে যাচ্ছে। অ্যামাউন্ট মোল অফ হাইড্রোজেন আয়ন রিমাইনিং, এটা আগে থেকে আছে, অরিজিনাল ভলিউম অফ অ্যাসিড প্লাস ভলিউম অফ অ্যাডেড বেস, এখন অ্যাসিড তো ছিলই, বেসটা অ্যাড করা হচ্ছে। স্যাম্পল ক্যালকুলেশন স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস ট্রাডিশন কার্ভ। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, আচ্ছা এই যে দেখো আবার ছবিটা দেখো, উইক অ্যাসিড যদি হয় আর স্ট্রং বেস হয়, তাহলে উইক অ্যাসিড হলে কি হবে? বাফার রিজিয়নটা কোথায় হবে? বাফার রিজিয়নটা হবে ওই যেটা উইক অ্যাসিড স্ট্রং বেস, কারণ এখানে আমার স্ট্রং বেসটা শেষ হতে হবে। স্ট্রং বেসটা যদি শেষ হয়ে যায়, স্ট্রং উইক অ্যাসিডটা থেকে যাবে এবং সল্ট তৈরি হবে, সেটা মিলে একটা বাফার সলিউশন তৈরি হবে। জি স্যার। আচ্ছা, সেই বাফার রিজিয়নটা এই জায়গায় থাকবে। আচ্ছা, আমরা এটা, আচ্ছা যদি উইক বেস হয় আর স্ট্রং অ্যাসিড হয়, স্ট্রং অ্যাসিড, তাহলে উইক বেস, যেহেতু বেস উইক হলে কিন্তু বাফার রিজিয়ন হবে উইকে, যদি উইক অ্যাসিড হয় তাহলে বাফার রিজিয়ন হবে অ্যাসিডে। এই জি স্যার। কারণ এখানে আরেকটা ব্যাপার আছে, তবে যেটা স্ট্রং সেটাকে শেষ হতে হবে, সেটার ভলিউম কম থাকতে হবে। জি স্যার। যখন এখানে অ্যামোনিয়া হলো তোমার কত কনসেন্ট্রেশন, না ভলিউমটা 40 মিলিলিটার, 40 মিলিলিটার, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অনেক কম হইতে হবে, তাহলেই এটা শেষ হয়ে যাবে। জি স্যার। যদি হয় এরকম আচ্ছা এটা আমাদের দরকার নাই, পলিপাইরোটিক অ্যাসিড। আচ্ছা, আচ্ছা অ্যাসিড বেস ইন্ডিকেটর আমরা যদি দেখি এটা, আচ্ছা ধরো অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম, আওয়ার ট্রাডিশন সিস্টেম ইজ গভর্নড বাই 4 ইকুয়েশন। দেখো অ্যাসিড বেস যদি ইকুইলিব্রিয়াম হয়, ওয়াটার হাইড্রোলাইসিস হয়, চেঞ্জ ব্যালেন্স হয়, ম্যাটেরিয়াল ব্যালেন্স হয়, আমরা একটু দেখি কখন কি বলা হচ্ছে। আচ্ছা, আচ্ছা থাক আজকে পর্যন্ত, হ্যাঁ জি স্যার। কালকে 12টায় রেডি থাকবা।